নিউ করে স্টার্ট করেন। হ্যাঁ, আচ্ছা সর্বপ্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব, এটা তো পারবো সবাই। ক্রিয়েটর স্টুডিও লিখলে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে আসবে, দেন আমরা এখান থেকে যে পেজটাতে আমরা পোস্ট করব ওই পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ভিউয়ে ক্লিক করে দিলে আমাদের এটা পেজটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে দেখেন এই যে ক্রিয়েট নাও একটা অপশন আছে, ক্রিয়েট নাও। আচ্ছা যদি ওবিএস এর মাধ্যমে আপনি রেকর্ড করে থাকেন, দেখেন এখানে কিন্তু এই যে আপনি এই যে ডেস্কটপটা কিন্তু অন করে দেন, মাইক্রোফোনটা প্রয়োজন অফ করে দিয়ে ডেস্কটপটা অন করে দেন, বুঝছেন ভাই? আচ্ছা, আর নাহলে পরে তো আবার যদি মনে করেন ভয়েস না উঠে তাহলে ঝামেলা। আচ্ছা এখান থেকে এই যে ক্রিয়েটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে লাইভে চলে যাবেন। লাইভে চলে যাবেন, একটু অপেক্ষা করবেন, কিছু সেটিং করতে হবে আমাদের। এটা আসতে থাক। তো এটা আসতে আসতে আমরা চলে যাব ওবিএস এ। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ডিসপ্লে। তো এটা আমি একটু সবগুলো একটু ডিলিট করে দেই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা মনে করেন যখন আসবেন তখন আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, তো এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদেরকে দেখাই, এরকম ঠিক এরকম পাবেন আপনারা যখন আসবেন ওবিএস এ। আমি এটা ডিলিট করে দেই কারণ এটা এখন আমাদের লাগতেছে না আপাতত, আমি কোনো ইয়ে করতেছি না। আচ্ছা, আচ্ছা যখন আপনারা ওবিএসএ লগ ইন করবেন, ওবিএসএ আসবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? যখন এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনার এই যে এই একটাতে ক্লিক করে দিয়ে এই দ্বিতীয় এই যে আহ, এই দ্বিতীয় বক্স যেটা আছে এটার এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর মিডিয়া সোর্স নামে একটা অপশন পাবেন, এই যে মিডিয়া সোর্স, এটা দিয়ে ওকে করে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা যে জায়গায় রাখছেন, আপনার ভিডিওটা যেখানে রাখছেন ওই ভিডিওটার কাছে চলে যাবেন। দেখেন আমি এই যে তিন থ্রি থ্রি দিয়ে ইয়ে করছিলাম, আহ, এই থ্রি থ্রি দিয়ে দেওয়ার পর এটা আমি ওপেন করে দিলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, তারপর এখান থেকে এটা আমি টেনে এই পর্যন্ত করে দিলাম। তো দেখেন আমাদের এই যে এই দিক দিয়ে কিন্তু একটা স্ক্রল করে একটা লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এই লেখাটা আমরা অফ করে দিব, এখানে আমাদের মতো নিজস্ব মতো একটা স্ক্রল করে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে মিডিয়া সোর্স ফাইলের উপর একটা ক্লিক করলে, আচ্ছা এটা একটা ক্লিকই করবেন, দেন এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এ বি টেক্স জিডি 1, এই যে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে আমাদের এরকম পেজে আসবে। দেন এই যে টেক্সট লেখা আছে এখানে আপনি মনে করেন আপনাদের মতো লিখে দিলেন, মনে করেন আমি লিখে দিলাম ফলো মাই পেজ, ফলো দিস পেজ, নিউ এপিসোড, আচ্ছা মিঠাই না, আমি দিয়ে দিই মিঠাই, MITHAI, মিঠাই নিউ এপিসোড। আচ্ছা যাই হোক, এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট এটাই লিখে দিই, এত বানানোর প্রয়োজন নেই। এখানে কিছু স্পেস দিবেন, স্পেস দিয়ে লেখাটাকে একটু ছোট করে দিবেন। হ্যাঁ, একটু আরেকটু ছোট করে মিলায় দিবেন, আরেকটু আমি ছোট করে দেই, কিছু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর নিচে আসবেন, নিচে একবারে নিচে আসলে দেখেন ব্যাকগ্রাউন্ড অপার সুটি, এটা কি করবেন ফুল করে দিবেন। ফুল করে দিয়ে এখান থেকে এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে আছে, এখান থেকে যে সিলেক্ট কালারে ক্লিক করে দিয়ে এটা রেড করে দিবেন। রেড করে দিলে একটু সুন্দর দেখাবে। ওকে করে দিবেন, এই দেখেন রেড কালার হয়ে গেল। দেন এটা আমি ওকে করে দিলাম। দেখেন ওকে করে দেওয়ার পর এটা আমি নিচে আসি আনি, নিচে আনার পর এটা মনে করেন এদিকে থেকে কাস্টম করে ছোট করে নেই, দেখি আমি কাস্টম করে ছোট করে নিলাম। আচ্ছা, আর যদি ছোট করতে মন চায়, যদি না মিলে এটার উপর ক্লিক করে দিবেন, এই যে এটার উপর ক্লিক করে দিয়ে এখানে মনে করেন আরেকটু স্পেস দিয়ে দিবেন, স্পেস দিয়ে ছোট করে দিয়ে ওকে করে দিবেন যাতে মিলে। আপনি যেভাবে পারেন ছোট বড় করে আপনি মিলাই দিবেন। তো মিলাই দেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখাই, আমি এটা এদিকে আনি, লেখাটা ওই যে দৌড়াচ্ছে এই বরাবরই করে দিই। আচ্ছা, এখান থেকে হবে না, আচ্ছা লেখাটা দৌড়াবে যে জায়গায়, আমি আবার প্রথমতে দেই,
আচ্ছা, এই দেখেন, এইবার বোঝা যাবে। এই যে দেখেন লেখাটা যেই জায়গায় দৌড়াচ্ছে, এই বরাবর রেখে দিলাম বা মাঝ বরাবর রেখে দিয়ে একটু নিচে ফাঁকা রেখে দিবেন, তাহলে দেখতে একটু খারাপ লাগবে না, বিশ্রী লাগবে না। দেন এটা কিন্তু আমাদের ফলো পেজ এই অপশনটা দিয়ে দিলাম। এবার কি করব, এটাও আমরা ওই যে নিচেরটার মতো স্ক্রল ডাউন করে দিব। তো স্কেল ডাউন করার জন্য আমাদের কি করতে হবে, এই পেজের উপর ক্লিক করতে হবে। এই যে টেক্সট যেটা আছে এটার উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ফিল্টার্স নামে একটা অপশন আছে, ফিল্টার্সে চলে যাবে। দেন এটা ক্লিক করলে ওকে করে দিবেন। দেন এটা একটু নিয়ে আপনি মনে করেন এই যে হরিজন্টাল স্প্রিড, মানে স্প্রিডটা কেমন হবে আপনার মতো কাস্টম করে দিবেন। ধরেন আমি এরকম করে দেই, দেন এটা ক্লোজ করে দিই। দেখেন আমার এই দেখেন স্ক্রলের মতো এইটা আসতেছে, তাহলে আমাদের কোনো সমস্যা হলো না। কিন্তু আমি যদি এটা যদি একবার নিচে করে দিয়ে নিতাম না, তাহলে নিচে করে দিলে কিন্তু আমাদের খারাপ দেখা যাইতো। এখন কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, ভালো লাগছে না এখন? জি, জি, জি। রেসপন্স করেন ভাই। এখন দেখতে সুন্দর লাগছে, দেখতে একটু সুন্দর লাগছে অনেকটাই ভাই সুন্দর আজকে। লাগতেছে না? সুন্দর লাগতেছে। এবার মনে করেন যখন আমরা এটা করব, এই যে দেখেন এখানে আমরা কি জাস্ট এই যে মিডিয়া সোর্স যেটা আছে এটা অন করে দেবো। এই যে ডেস্কটপ আউট এটাও অফ করে দেবো। অফ করে দেওয়ার কারণ কি, এই যে ডেস্কটপ অডিও এটা দিলে কি হবে, আমি যখন মনে করেন এটা লাইভ চালাবো তখন যদি আমি ডেস্কটপে আপনারা কেউ যদি কথা বলেন বা আমার ডেস্কটপে কোনো শব্দ হয় তখন এটা হবে। তাই এটা আমি ক্লোজ করে দিছি যাতে এই শব্দটা আমার লাইভে না আসে। আর এটা হচ্ছে মিডিয়া সোর্স, এটা হচ্ছে আমার এই ভিডিওতে যত ভয়েস আছে বা শব্দ আছে, এই এটা হচ্ছে সাউন্ড। আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার এইটা শব্দ মানে এদের ভয়েস একটাও হবে না লাইভ। আর এইগুলো যদি অন করে দেয় এইগুলো হবে। আর এই যে মাইক্রোফোন যেটা হচ্ছে এটা হচ্ছে আমি যেগুলো কথা বলবো মানে বাহির থেকে যেগুলো কথা আসবে, নলেজ আসবে। এই দেখেন আমি এটা অন করে দিলাম, দেখেন আমি কথা বলতেছি, এটা দেখেন কিভাবে দৌড়াচ্ছে। যখন আমি এটা অফ করে দেই, দেখেন আমার কথাটা এটা অফ হয়ে গেছে। ঠিক এই দুইটা অফ করে দিবেন। অফ করে দিয়ে এই একটা জিনিসটাই রেখে দিবেন, এটা অবশ্যই মনে করে এটা রেখে দিবেন। দেন আমাদের এই ওবিএস এর সেটআপটা হয়নি, আরেকটু কাজ আছে, এটা আমরা মিনিমাইজ করব। দেন আমরা ফেসবুক লাইভে আসবো। এই যে যখন আমরা ফেসবুকে ওই যে লাইভে যাব এরকম অপশন আসবে, আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটু অপেক্ষা করি। দেখেন এখানে এই যে একটা আছে বিকাম, এখানে দিলে মনে করেন আমি সরাসরি লাইভ করলে এই যে আমার ক্যামেরা অন হয়ে গেছে, এই দেখেন আমাকে দেখা যাচ্ছে। তো আর আমি যদি এখান থেকে স্ট্রিমিং এ ক্লিক করি, এখান থেকে আমাদের স্ট্রিমিং কিটা পাওয়া যাবে। এই দেখেন স্ট্রিমিং কিটা আছে, এই কিটা এখান থেকে কপি করবেন। কপি করে আমাদের ওবিএস এ চলে আসবেন। ওবিএস এ চলে আসার পর এই দেখেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ চলে যাবেন। সেটিকে ডাবল ক্লিক করবেন। দেন এখানে এই দেখেন স্ট্রিমিং লেখা আছে, এখানে আসার পর এই যে এটা আপনারা কাস্টম করে দিবেন। এই যে দেখেন সার্ভিস, আমার এখানে ফেসবুক লাইভ আছে, আপনারা এখান থেকে অবশ্যই ফেসবুক লাইভটা করে নেবেন। ডিফল্ট যেটা আছে ডিফল্টই থাক। তারপর এখানে কিটার উপর আমার ওই কিটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে ইয়েস করে দিব। দেন আমাদের এখানের কাজ শেষ। হ্যাঁ, ওবিএস এর ফুল সেটআপ হয়ে গেছে। এবার আমাদের পেজের কাজ দেখেন, আমরা এখান থেকে এটা অফ করছি। তারপরে এখান থেকে দেখেন আমাদের প্রথমত হতে হবে এই যে দেখেন টাইটেল লিখতে হবে। তো টাইটেলটা আমরা এখন বাংলায় লিখতে গেলে অনেক ঝামেলা হবে, তাই আমি কি করব, আমি যে ভিডিওটা এই যে ডাউনলোড করছি না ওই ভিডিওটা চলে যাও, আপনাদেরকে ওই শর্টকাট বিষয়টা দেখায়। যে মিঠাইয়ের এপিসোডটার উপর যাবেন, এটার উপর যাওয়ার পর এখানে দেখেন এই যে 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 জায়গাতে বুকমার্ক লেখা আছে, এই যে যে যেটায় এই স্টারে ক্লিক করলে এই দেখেন এখানে লেখা আছে, আমি এটা কপি করে দিব। কপি করে এটা রিমুভ করে দিব শর্টকাট বুদ্ধি। আমি এখানে আসার পর আমি আমার লাইভে আসবো, এখান থেকে টাইটেলে মনে করেন আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন আমার এত লেখার কোনো প্রয়োজন ছিল না, আমি এখান থেকে এখন কাস্টম করে দিলাম। এখান থেকে এপিসোডের এই জায়গায় মনে করেন আমি দিয়ে দিলাম 712 পড়বো, এটা 712 পড়বো। দেন এটা আমি আবার এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের কি হলো, টাইটেল লেখা শেষ। টাইটেল লেখার পর এই যে নিচে আসবেন কিন্তু
যে নিচে আসার পরে দেখেন শেয়ারিং পেজ গুগল গ্রুপস, এই দেখেন এখানে ক্লিক করলে আপনারা যেই পেজে থেকে লাইভ করবেন, অবশ্যই মনে রাখবেন যেই পেজে থেকে লাইভ করবেন আমাদের অটোমেটিকলি এটা শেয়ার হয়ে যাবে ওই মানে ওই গ্রুপে, মানে আমাদের ওই গ্রুপে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে। তো আপনারা এই যে আমাদের যে পেজটা গ্রুপটা আছে এটার উপর সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে এখানে এই যে দেখেন গ্রুপটা চলে আসবে। এরপর হচ্ছে অ্যাড এ গুগল টু প্রমোট, মানে গ্রুপ টু প্রমোট, মানে আমার ভিডিওর নিচে আছে না, অনেক সময় আমি যদি ভিডিওটা পোস্ট করি জি বাংলা চলে আসবে, জি বাংলা চলে আসবে। তো জি বাংলা চলে আসলে জি বাংলা এসে আমাদের স্টিক মারবে। তো এই জন্য আমরা এই যে এখানে গ্রুপে ক্লিক করে দিব, গ্রুপে ক্লিক করে দেওয়ার পর এই যে গ্রুপটা সিলেক্ট করে দিব, অবশ্যই গ্রুপে জয়েন হবেন, কিন্তু জয়েন হয়ে দেন এটা ক্লোজ করে দিবেন। দেখেন এখানেও চলে আসলো, এখানেও চলে আসলো। যদি এই অপশনগুলো না আসে, আপনারা যে পেজে থেকে লাইভ করবেন না ওই পেজটা আমি দরকার হলে আমাদের গ্রুপে জয়েন থাকলে আমি ওটা অ্যাডমিন করে দিব, অ্যাডমিন করে দিলে অবশ্যই আসবে। তারপর আমাদের হচ্ছে আরেক কাজ, এটা হচ্ছে অর এটা কিন্তু খুব মানে কেয়ারফুলি দেখবেন। এই যে দেখেন অডিয়েন্স সেটিং, মানে আমরা এখন কান্ট্রি ব্লক করব। তো প্রথমে আমাদের অ্যালাউ এই সিলেক্ট লোকেশন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট বাংলাদেশ লিখে দিব। শোনা যাচ্ছে আমার কথা? জি বাংলাদেশ ভাই, লিখে শুনতেছি। বাংলাদেশ লিখে দিব। এরপর হচ্ছে রিস্ট্রিক্টস যেই অপশনটা আছে নিচেরটা, এটার উপর ক্লিক করে দিব। আর আমি এটা কেটে দেই যেহেতু একটা হয়ে গেছে। তো এটা কি করব আমি আপনাদেরকে দেখেন, আমি একটা ফাইল দেই, আমি আপনাদের একটা ফাইল দিব, যে ফাইলটার ভিতর মনে করেন আমাদের এই যে সিরিয়াল ব্লক করার জন্য, বুঝছেন, সিরিয়াল ব্লক যে যে কান্ট্রি গুলো ব্লক করবেন, মানে যেই সিটি গুলো ব্লক করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা ইয়া এখান থেকে কপি, এটা আমি দিয়ে দিব গ্রুপে। এটা এখান থেকে কপি করবেন, দেন এখানে এসে এটা এখানে সার্চ দিবেন, সার্চ বারে লিখলে দেখবেন চলে আসবে যে ইন্ডিয়া। উপরেরটা কিন্তু ডিলিট করে দিবেন, ডিলিট করার প্রয়োজন নেই। আপনি মনে করেন এখানে আবার যাবেন, তারপর মুম্বাই লিখবেন, মুম্বাইটা কপি করবেন, দেন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই যে মুম্বাই সিটিটাও নিবেন, এই যে নাবি মুম্বাই সিটিটাও নিবেন। তো এটা মনে করেন আবারও এইটুকু কেটে দিলে দেখবেন এই যে নাবি মুম্বাই চলে আসছে, আবার নাবি মুম্বাইটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, নাবি মুম্বাইটা আমি এখানে লিখে দিছি, এই যে নাবি মুম্বাইটা লিখে দিছি। তারপর হচ্ছে গৌরীগ্রাম, তো এটা নিবেন, এই সিটিটাও এখানে ইয়ে দিয়ে অল সিলেক্ট করে পেস্ট করে দিবেন, এটা চলে আসবে। তারপর হচ্ছে গিয়া এটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদে, বুঝছেন, তারপরও হায়দ্রাবাদ আবার নতুন করে আরেকটা দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরটাও আমরা নিব, ব্যাঙ্গালোরটা নিয়ে নিলাম, ব্যাঙ্গালোর। তারপর হচ্ছে গিয়ে আমাদের চেন্নাইটা নিবেন, ভাত খা, ভাত খা, ভাত খা। চেন্নাইটা নিবেন, চেন্নাইটা নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে এই যে হায়দ্রাবাদটা আমি আবার দিয়ে দিছি, এই বাতে আছে। এখান থেকে হায়দ্রাবাদটাও পেস্ট করে দিবেন। হ্যাঁ, হায়দ্রাবাদটাও পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের সবগুলো সিটি হয়ে গেল। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করলে এখানে দেখবেন এই দেখেন লিমিট টু পেপল, হাউ আর ইন ওয়ান সিলেক্ট লোকেশন অ্যান্ড নট ইজ 7 সিলেক্ট লোকেশন, মানে আমি ছয়টা সাতটা ইয়াতে একবারেই দেখাবো না, একবার রেস্ট্রিক্ট করে দিছি। আর ফেস একমাত্র বাংলাদেশ থেকে দেখতে পারবে, আমি শুধু বাংলাদেশ দিলেও কিন্তু হবে। তারপর আরেকটা জিনিস আমরা করতে পারি, এই জিনিসটা করলে খুব মনে হয় বেটার হবে, আমরা এখানে শুধু বাংলাদেশ ঢাকাটাও দিয়ে দিই, কারণ ঢাকাতেও কিন্তু ওদের আছে DHA ঢাকা সিটি, ঢাকা সিটিটাও দিয়ে দিবেন। ঢাকা সিটিটা দিলে হবে কি, মনে করেন ঢাকাতে কিন্তু ওদের মানে অফিস আছে, মানে বাংলাদেশ থেকে আপনার ওরা কন্ট্রোল করে না বাংলাদেশ সার্ভার। তো এখান থেকে আমরা যদি বাংলাদেশ ঢাকাটাও দেই, হয়তোবা আমরা একটু অডিয়েন্স কম পাবো। হ্যাঁ, তারপরও দিয়ে দেখবো ঢাকা দিলে কেমন হয়, না দিলেও কি ইয়ে আসে কিনা। আমি যতগুলা দিছি ঢাকা দেইনি, তবে আজকে আমাদের গ্রুপে যে ভাই একটা বললো যে ঢাকা ডিভাইসটাও কোথায়, উনি বললো ওই যে জসিম দিবালা বললো যে ভাই ঢাকা ডিভাইসটা দিলেও বেটার হবে। আচ্ছা, আমরা ঢাকা ডিভাইসটাও দিয়ে দেখলাম, আমি ঢাকা ডিভাইসটা দিয়ে সেভ করে দিলাম। দেন আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে ওবিএস এ যাওয়া। হ্যাঁ, ওবিএস এ আসার পর এই যে মিডিয়া ফাইলে যাবেন, এই টেক্সট ফাইল থেকে মিডিয়া ফাইলে যাবেন। এখন এখান থেকে এটা
ইয়ে করে দিয়ে এই যে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করবেন। স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলে দেখেন দেখাচ্ছি, এই দেখেন আমরা স্টার্ট স্ট্রিমিং এ আসলে এই দেখেন আমাদের গো লাইভ, এখানে আমাদের ওই ভিডিওটা শো করতেছে, এই যে ভিডিওটা চলে আসছে। তো ভিডিওটা এখান থেকে আগে গোতে যাবেন না, আপনারা এখান থেকে এটা ওকে করে দিয়ে মানে অন করে দিয়ে দেন পেজে গিয়ে এটা গো লাইভে ক্লিক করে দিবেন। আগে গো লাইভ করবেন না, আগে ওখান থেকে দিবেন তারপর গো লাইভ করে দিবেন। তারপর দেখেন আমার কিন্তু লাইভটা শুরু হয়ে গেছে। দেখেন দেখেন আমার লাইভটা শুরু হয়ে গেছে, এই যে লাইভ কিন্তু শুরু স্টার্ট। যদি আপনাদের কাছে পেজ থাকে আপনারা যায় দেখতে পারেন। আচ্ছা আমি আমার পেজে গিয়ে দেখাই। পেজে আসলাম, পেজে আসার পর ওয়েট করি দেখি কি হয়। আচ্ছা নিচে আসলাম, নিচে আসার পর আমার পেজে দেখি লাইভ শুরু হয়ে গেছে। এই যে লাইভ কিন্তু এখান থেকে আমি দেখতেছি, এই যে লাইভ মিঠাই পর্ব 28 ডিসেম্বর এপিসোড আমাদের এটা চলে আসছে। এন্ড আমি যদি এখান থেকে এটা অন, আমার নেটওয়ার্ক এই দেখেন এখান থেকে কিন্তু যা হচ্ছে তাই হচ্ছে, আমার নেটওয়ার্কের জন্য এখানে লোডিং হচ্ছে। পরবর্তীতে এরকম লোডিং হবে বুঝছেন, আপনি অন্য জায়গা থেকে ট্রাই করতে পারেন। দেখেন অটোমেটিকলি শেয়ার হয়ে গেছে, এই দেখেন শেয়ার উপর ক্লিক করলে আমাদের অটোমেটিকলি কিন্তু একটা শেয়ার হয়ে গেছে। এই দেখেন অটোমেটিকলি শেয়ার কোথায় হয়েছে জানেন, কেউ বলতে পারেন? এই দেখেন আমাদের গ্রুপটাতে অটোমেটিকলি শেয়ার হয়ে গেছে। আর আমরা গ্রুপটা বড় করব, দেখেন আমি কিন্তু সবগুলো আইডি থেকে যখন ইনভাইট দিছি অনেকগুলো হয়ে গেছে। আপনারা সবাই গ্রুপে একটু ইয়ে করবেন, ইনভাইট দিবেন, যাতে আমাদের গ্রুপটা বড় হয়ে গেলে আমাদের গ্রুপে অডিয়েন্স থাকলে আমাদের অন্য জায়গায় শেয়ার দিতে হবে না, এখান থেকে আমরা কিন্তু ভিউজ পরিমাণে নিয়ে নিতে পারবো। বুঝতে পারছেন সবাই? এবার দেখেন আমাদের কান্ট্রি ব্লক হয়েছে কিনা কিভাবে দেখবো। এই দেখেন কান্ট্রি ব্লক হওয়ার জন্য আমাদের দেখেন এই যে পেজের এই যে দেখেন এখানে কাস্টম একটা অপশন চলে আসছে, এই যে দেখছেন কাস্টম একটা অপশন চলে আসছে। কাস্টম একটা অপশন চলে আসার কারণে আমাদের কান্ট্রি ব্লক হয়েছে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা কি করব, ভিডিও যখন আমাদের এই যে গ্রুপে হবে তখন আমরা কি করব, সবাই শেয়ার করে দিব, বেশি বেশি করে শেয়ার করে দিব। গ্রুপগুলোতে সবাই জয়েন হয়ে আসি ওইগুলোতে শেয়ার করে দিব, তাই আমরা 2 দিন সবাই দেখবো, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই আমার কথাটা কিভাবে আমি পোস্ট করছি? আপনারা তো আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারছিস মোটামুটি। ভাই আর বুঝতে ভিডিও পারছি, দেখে কিন্তু কিন্তু বাকিটা এটার বুঝে একটা যাবো। ভিডিও রেকর্ডিং করলো কে? ভিডিও রেকর্ডিংটা ভাই গ্রুপে দিয়েন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ অফ হ্যাঁ। করে দেন, অফ করে দেন, অফ করে দিয়ে দেন।